তাহলে বলেন তো আল্লাহর কথার সাথে আপনি একমত হবেন? অবশ্যই। কিন্তু আপনি হাজি মানুষ, এই বাংলাদেশের এমন কিছু দল আপনি করেন যে দলটা কোরআনের পার্টি নয়, এরকম হাজি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমাদের বাংলাদেশের অনেক আলেম ওলামা, বলেন কমে দেন, আমাদের বাংলাদেশের অনেক আলেম ওলামা তারাও তো ওগুলো দল করে। যেমন আমাদের একটা বিদায়ী ফেরাউন সরকার ছিল কিনা জোরে কন? লেডি ফেরাউন সরকার ছিল। এই লেডি ফেরাউন সরকারের একটা দল ছিল ওলামা লীগ। কি ছিল জোরে কন? কথা কয় না বারে, কি ছিল? এই যে বালকাপাড়ার গোলাম মাওলা একটা বক্তা না, ইসলামের বক্তা গোলাম মাওলা ওলামা লীগের জয়পুরহাটের নেতা। আওয়ামী লীগের জয়পুরহাটের নেতা হচ্ছে মৌলানা গোলাম মাওলা। তাকে আবার বিভিন্ন গ্রামে আমরা কি করি, দাওয়াত দিয়ে নিয়ে এসে তাকে ইসলামের একজন আলোচক হিসাবে তৈরি করি। আওয়ামী লীগের করে একটা মৌলবী, সে ইসলামের তো দুশ্মন হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? ইসলামের দুশ্মনের কাছে ইসলাম শোনার জন্য দাওয়াত দিয়ে তাকে 10-20 হাজার টাকা দিচ্ছি। এর চাইতে বোকা, এর চাইতে নরাধম আর হতে পারে? যেরকম হতে পারে যারা অসংখ্য আলেমকে হত্যা করে হাতটাকে রক্ত রঞ্জিত করেছে, সেই দলের নেতা, তাই আবার মুসলমানদের দাওয়াত পায়, ইসলামের আলোচক হয়। কথা ঠিক না? এর চাইতে দুঃখ এবং কষ্ট আর কি হতে পারে? তাহলে বোঝা গেল সব আলেম তো আলেম নয়, কিছু আলেম আছে সরকারি দালাল। কথা ঠিক না? কিছু আলেম আছে সরকারের দালাল, বিভিন্ন রাজনীতির দালাল। আবার কিছু হাজি আছে ভাইজান, তারা কিন্তু কোরআনের পক্ষে কাজ করে না, তারাও ভিন্ন ভিন্ন রাজনীতির দালালি করে খায়। কথা ঠিক ঠিক না? এখন বলেন তো আল্লাহ কোরআন শরীফের কোন দলের কথা বলল? কোন দলের কথা বলল? আল্লাহ তাআলা বলছেন এমন একটা দল গঠন করো, এমন একটা দলে তুমি ঢোকো যেই দলটা দুনিয়ার মানুষকে কোরআনের সমাজ নির্মাণের দাওয়াত দিবে। কিসের সমাজ? আল্লাহর আইনের বিজয় চায়, আল্লাহর আইনকে বিজয় চায়, কোরআনের বিধানকে বিজয় চায়, ইসলামী শাসন ব্যবস্থাকে বিজয় চায়। এরকম একটা দল তোমাকে ধরতে হবে। এ হুকুম কি আব্দুল মান্নান যুক্তিবাদীর নাকি? আপনাদের আব্দুল মান্নান যুক্তিবাদীর হুকুম? হুকুম না কার? আল্লাহর হুকুম এসেছে আরবি দিয়ে। আমি সেই আরবির বাংলা তর্জমা করে দিচ্ছি। হ্যাঁ, কাজটা ভুল করেছি? ওই হাজি সাহেব কথা কয় না, আমার বন্ধু। কালো করে মানুষের কালো মানুষের কিন্তু জোশ বেশি হয়, কিন্তু এই কালো মানুষের জোশ কামা কম। হযরত বেলাল কালো ছিল না, তার জোশ দেখছেন? আপনি তো কালো, ওই দুইজনে বন্ধু হওয়া পারেন না। ঠিক না ভাইরা আমার? বলেন তো আল্লাহ পাক প্রস্তাব দিল কোন দল করার জন্য? কথাগুলো বুঝেছেন নাকি? কোরআনের দল বললো কিনা তো? এখন কোরআন কায়েমের দল করতে বললাম, কাজটা কি হবে? ইয়ামুরুনা বিল মারুফ, বলেন আমার সাথে, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সব হাজিরা, সব নামাজিরা এমন একটা সরকার তৈরি করবে যারা নাকি আল্লাহর কোরআন দিয়া দেশ শাসন করবে। এই কথাটা কে বলছেন? দেখেন আমি শব্দ ভেঙে দিচ্ছি। ইয়ামুরুনা, তারা হুকুম জারি করবে। কি জারি করবে? হুকুম জারি। ইয়ামুরুনা মানে আমর, মানে অর্ডার জারি করবে, হুকুম জারি করবে। বিল মারুফে, আল্লাহর কোরআনের বিধানগুলো তারা কার্যকর করবে। কথাটা কে বলেছেন? এই হাজিদের দায়িত্ব হলো এমন একটা সরকার কায়েম করা যে সরকার আল্লাহর কোরআনের বিধানগুলোকে কার্যকর করবে। এই পরামর্শ কে দিচ্ছেন? কেন কোরআন শরীফ পড়ার সময় এই আয়াত আপনার চোখত পড়ে না? এই আয়াত বাদ দিয়ে কোরআন শরীফ পড়েন কি জন্য? আপনি এই আয়াত চোখত পড়ে না? এই আয়াত চোখত পড়লে তো ওই দল করার হবে না। যদি চোখ লোকদের দেখে দেওয়া হয়, সরে যায়, কয় যা শুনছি ওগুলো মানান হুজুরের ব্যক্তিগত কথা। ব্যক্তিগত কথাই যদি হবে, তুমি তাহলে আয়াতের বাংলা তর্জমা করো। কথা ঠিক না? ঠিক। দেখি তোমার তর্জমা কাঙ্কা হয় বুঝি আগে। আর আমিও তখন ছোট হয়ে বসে থাকি, একের পর এক প্রশ্ন করবো, জবাব দিবার পারলে এটি চেয়ারত বস, আমি নিচে বসি, তুমি আলোচনা করো, আমি জানার চেষ্টা করব। ঠিক না? ঠিক। এখন তুমি জানবেও না, মানবেও না, বলবেও না, তুমি পাঁচও ডাকি। আমার কথা বুঝেননি? এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার। আর মুনকারটা কি? মুনকার হলো আল্লাহর কোরআনের এই বিপরীত যে শাসন ব্যবস্থা কায়েম আছে সেটাকে মাটির সাথে মিশে দিবে যারা, সেই লোকদেরকে ক্ষমতায় নিয়ে যাও। এই কথাটা 1400 বছর আগে বলে দিয়েছেন কে? কথা কয় না? আবার কে দিয়েছেন? 1400 বছর আগে আল্লাহই বলে দিয়েছে। ঠিক না? ঠিক।